একটি এমন ছেলে যাকে তার স্কুলে কম্পিউটার ক্লাস থেকে ব্যান করে দেওয়া হয়। এর কারণ হলো ওই ছেলেটি অন্য ক্লাস মিস করে সারাদিন কম্পিউটার চালাতো। আর কিছু বছরের মধ্যেই ছেলেটির কম্পিউটারের পাগলামো এত বেশি বেড়ে যায় যে ওই ছেলেটি এই পৃথিবীর সব থেকে সেরা ল কলেজ অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট নিয়ে নেয় আর নিজের সফটওয়্যার তৈরি করা শুরু করে দেয়। ওই সময় মানুষ তাকে বলে, তুমি এটা কী রকমের পাগলামি করছো, নিজের কেরিয়ার ছেড়ে দিয়ে তুমি কি করছো? কিন্তু ভবিষ্যতে গিয়ে ওই পাগল ছেলেটি পার্সোনাল কম্পিউটারের ফিল্ডে একটি নতুন ক্রান্তি নিয়ে আসে আর মাত্র 31 বছর বয়সে ওই ছেলেটি এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়ে যায়। আপনি ঠিকই শুনেছেন, আমি কথা বলছি মাইক্রোসফট কোম্পানির ফাউন্ডার বিল গেটসের সম্পর্কে। ওনার কাছে একটি সময়ে এত বেশি সম্পদ ছিল যে ওনার সম্পর্কে বলা হতো, যদি বিল গেটস নিজের একটি আলাদা দেশ তৈরি করেন তারপরেও ওই দেশটি এই পৃথিবীর 35 নম্বর সব থেকে ধনী দেশ হবে। আর যদি উনি ওনার সমস্ত টাকা পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন তাহলে প্রতিটা মানুষের ভাগে হাজারো ডলার চলে আসবে। কিন্তু বিল গেটস ওনার সম্পত্তির একটি বড় অংশ দান করে দেন। আর আজ ওনাকে স্যার জামশেদজি টাটার পরে পৃথিবীর সব থেকে বড় দানবীর বলা হয়। বিল গেটস বলেন, যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন তাহলে এটা আপনার ভুল নয়, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তাহলে এটা আপনার ভুল। কিন্তু একটি কলেজ ড্রপ করা ছেলে পৃথিবীর সব থেকে ধনী মানুষ কিভাবে হয়েছে? বিল গেটসের জীবনে এমন কি চ্যালেঞ্জ এসেছে আর উনি ওনার ওই চ্যালেঞ্জগুলোকে কিভাবে ফেস করেছেন, সেই সব কিছু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়া ভিডিও শেষে বিল গেটসের এমন একটি স্পিচ আপনাদেরকে শোনাবো যে এই স্পিচটা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিশ্বাস করুন আজ আপনি এমন কিছু শিখে যাবেন যার দ্বারা আপনি আপনার জীবনের সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। বিল গেটসের জন্ম 28 অক্টোবর 1955 সালে ওয়াশিংটনে হয়েছিল। ওনার সম্পূর্ণ নাম উইলিয়াম হেনরি গেটস জুনিয়র। বিল গেটসের গল্পটা এমন নয় যে উনি ছোটবেলাতে অনেক গরিব ছিলেন, বরং উনি একটি আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন। আর ওনার বাবা একজন উকিল ছিলেন আর ওনার বাবাও চাইতেন যে বিল একটি উকিল হবে। কিন্তু দ্রুত বিল বুঝতে পারে যে ওনার কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে অনেক বেশি ইন্টারেস্ট আছে। আসলে ওই সময় কম্পিউটার নতুন নতুন পৃথিবীতে এসেছে আর এই পৃথিবীর 3 লক্ষ ছেলের মধ্যে কেবলমাত্র একটি ছেলেই ওই কম্পিউটার চালানোর সুযোগ পেত। আর সৌভাগ্যক্রমে ওই একটি ছেলে বিল গেটস ছিল, কারণ ওনার স্কুলে একটি কম্পিউটার ছিল। যে কম্পিউটার চালাতে গিয়ে কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট ওনার বেড়ে যায়। উনি সবসময় এটা জানার চেষ্টা করতেন এই কম্পিউটার চলে কিভাবে। আর 13 বছর বয়সেই বিল গেটস স্কুলের কম্পিউটার ব্যবহার করে নিজের প্রথম গেম টিক-ট্যাক-টো তৈরি করেন। আর এমনটা নয় যে বিল গেটস কেবল কম্পিউটারেই ভালো ছিল আর পড়াশোনাতে ভালো ছিল না, বরং বিল গেটস পড়াশোনাতেও এক্সট্রা অর্ডিনারি ছিলেন। উনি সেট নামের একটি এক্সামে 1600 নম্বরের মধ্যে 1590 নম্বর পেয়েছিলেন। আর একবারে স্কুলে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কম্পিউটারের নেটওয়ার্ককে হ্যাক করে নেন। বিল সবসময় কম্পিউটারের ল্যাবের মধ্যেই বসে থাকতেন আর এই কারণেই একবার ওনাকে স্কুলের কম্পিউটার ল্যাবে যাওয়া ব্যান করে দেওয়া হয়। কিন্তু সবশেষে স্কুলের বিলকে প্রয়োজন পড়ে আর স্কুল বিল গেটসকে এই শর্তে কম্পিউটার চালানোর পারমিশন দেয় যে বিল স্কুলের কাজে সাহায্য করবে। আর ওই সময় বিল নিজের থেকে 2 বছরের বড় পল অ্যালেনের সঙ্গে পরিচিত হন আর দুইজন মিলে স্কুলের জন্য টাইম টেবিল সেট করার একটি সফটওয়্যার তৈরি করেন। কেবলমাত্র 15 বছর বয়সে বিল নিজের বন্ধু পল অ্যালেনের সঙ্গে মিলে ট্র্যাপ ও ডাটা নামের একটি সফটওয়্যার তৈরি করেন যা শহরের ট্রাফিকের উপরে নজর রাখত। আর ওনাদের এই সফটওয়্যারের জন্য $20,000 দেওয়া হয়, যা ওই সময় অনেক বড় একটি অ্যামাউন্ট ছিল। আর ওই সময় বিল গেটস বুঝতে পারেন যে আমার একটি সফটওয়্যার কোম্পানি তৈরি করা দরকার আর এটাই আমার কেরিয়ার। কিন্তু নিজের বাবার ইচ্ছে পূর্ণ করার জন্য 1973 সালে উনি হার্ভার্ড ল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন। কিন্তু ওকালতিতে ওনার কোনো ইন্টারেস্ট ছিল না আর এই কারণেই এপ্রিল 1975 সালে উনি কলেজ ড্রপ আউট নিয়ে নেন আর এরপরে পল অ্যালেনের সঙ্গে মিলে নিজের সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট শুরু করেন। ওই সময় বিল গেটস জানতো না যে আগামী দিনে উনি কম্পিউটার জগতে একটি ক্রান্তি নিয়ে আসবেন। আর ওই সময় মানুষ বিল গেটসকে অনেক ছোট করেছে। এর কারণ হলো হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু বিল ওই ইউনিভার্সিটিটাই ছেড়ে দেন। এরপরে বিল নিজের দায়িত্ব নিজেই নেন আর ননস্টপ হার্ডওয়ার্ক করা শুরু করেন। বিল বলেন, আপনার জীবনে হওয়া প্রত্যেকটি ঘটনার জন্য দায়ী হলেন কেবলমাত্র আপনি। আর এই কথাটা যত দ্রুত স্বীকার করে নেবেন আপনার জীবন তত বেশি ভালো হবে। মনে রাখবেন, সবাই আপনাকে বুঝতে পারবে না আর সবাইকে আপনি বোঝাতেও পারবেন না। ডিসেম্বর 1974 সালে পল অ্যালেন পপুলার ইলেকট্রনিক্স নামের একটি ম্যাগাজিন দেখে, যার কভার পেজে পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার অল্টারের ফটো ছাপা হয়, যেটা দেখে পল অনেক বেশি খুশি হয়ে যায় আর এই খবরটা দ্রুত বিল গেটসকে জানায়।
এরপরে বিল দ্রুত ওই কম্পিউটার তৈরি করা কোম্পানিকে ফোন করে আর বলে, আমরা আপনাদের কম্পিউটারের জন্য বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে একটি সফটওয়্যার তৈরি করতে চাই। আর যদি কম্পিউটারে ভালো সফটওয়্যার থাকে তাহলে কম্পিউটার ভালোভাবে কাজ করবে, মানুষ ওই কম্পিউটার কিনবে। আর এই কারণেই কোম্পানি দ্রুত রাজি হয়ে যায় আর মাইক্রোসফট তাদের জন্য সফটওয়্যার তৈরি করে। আর এরপরে 1980 সালে বিল এবং পল জেনেক্স নামে নিজের একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন। কিন্তু ওনার লাইফে টার্নিং পয়েন্ট তখন আসে যখন পৃথিবীর সবথেকে বড় কম্পিউটার তৈরি করা কোম্পানি IBM ওনাদেরকে কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করতে বলেন। আর বিল কোডিংয়ের সঙ্গে সঙ্গে বিজনেসেও এক্সপার্ট ছিলেন। আর এই কারণেই উনি যেটা করেন, নিজের অপারেটিং সিস্টেম না তৈরি করে টিম পিটারসন নামের একটি মানুষের কাছে থেকে আগে থেকেই তৈরি করা একটি অপারেটিং সিস্টেম $50,000 দিয়ে কিনে নেন। আর IBMকে ওই অপারেটিং সিস্টেম রয়্যালটিতে বিক্রি করে দেন। অর্থাৎ IBM যত কম্পিউটার বিক্রি করবে সেই প্রতিটা কম্পিউটারের জন্য মাইক্রোসফট টাকা পাবে। আর ওই অপারেটিং সিস্টেমটা ছিল MS-DOS, যা আগামীতে উইন্ডোজের বেস তৈরি হতে যাচ্ছিল। এরপরে 1983 সালে বিল গেটসের জীবনে সবথেকে খারাপ সময় আসে, যখন ওনার বন্ধু পল অ্যালেন অসুস্থ হয়ে পড়েন আর পলকে মাইক্রোসফট ছাড়তে হয়। এরপরে বিল নিরাশ হয়ে পড়েন, কিন্তু উনি নিজেকে সামলে নেন আর মাইক্রোসফট উইন্ডোজ নামের একটি নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেন, যে অপারেটিং সিস্টেম পৃথিবীর সমস্ত কম্পিউটার তৈরি করা কোম্পানি নিজের কম্পিউটারে ব্যবহার করা শুরু করে। এরপরে উনি মাইক্রোসফটের IPO লঞ্চ করেন আর মাত্র 31 বছর বয়সে উনি পৃথিবীর সবথেকে ধনী মানুষের লিস্টে চলে আসেন। কিন্তু তখনই বিল গেটসের জীবনে সবথেকে বড় ডাউনফল আসে, কারণ 1987 সালে IBM মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম নেওয়া বন্ধ করে দেয় আর IBM নিজের অপারেটিং সিস্টেম লঞ্চ করে দেয়, যে কারণে মাইক্রোসফটের শেয়ারের সঙ্গে সঙ্গে বিল গেটসের সম্পত্তিও কম হয়ে যায়। কিন্তু বলা হয়, কখনো দুঃখ কখনো সুখ, কখনো ধনী কখনো গরিব, এটাই তো হলো জীবনের নিয়ম। তাই আপনাকে ধৈর্য রাখতে হবে। যেমন দিন চিরস্থায়ী হবে না, রাত আসবেই, একইভাবে রাতও চিরস্থায়ী হবে না, দিনও আসবেই। এরপরে বিল গেটস ধৈর্য রাখেন আর টাকার চিন্তা ছেড়ে দিয়ে নিজের কাজের উপরে ফোকাস করেন আর উইন্ডোজকে আরও বেটার তৈরি করার জন্য পরিশ্রম করতে থাকেন। আর এরপরে একদিন অন্ধকার কেটে যায় আর সকাল চলে আসে। এর কারণ হলো, এতদিনের ডেল HPর মতো কোম্পানিগুলো নিজের কম্পিউটারের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে পার্মানেন্ট সেট করে দেন। আর এরপরে শুরু হয় ইন্টারনেটের যুগ আর মাইক্রোসফটের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর বিল গেটস এই পৃথিবীর সবথেকে ধনী মানুষ হয়ে যান। আর অনেক বছর পর্যন্ত উনি পৃথিবীর সর্বোচ্চ ধনীর লিস্টেই থাকেন। কিন্তু উনি 2000 সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন শুরু করেন, যার কারণে উনি ওনার কোম্পানির $5 মিলিয়ন অর্থাৎ 40,000 কোটি টাকার শেয়ার বিক্রি করে দেন আর গরিব দেশে গিয়ে গরিবদেরকে সাহায্য করা শুরু করেন। এরপরে 2007 সালে উনি ওনার নেটওয়ার্থের 90% অ্যামাউন্ট ডোনেট করে দেন। আর আজও ওনার $106 বিলিয়ন সম্পত্তির উইল তৈরি হয়ে আছে, যেখানে উনি ওনার সন্তানদের নামে অল্প কিছু টাকা রেখেছেন আর ওনার মৃত্যুর পরে বাকি সমস্ত টাকা ডোনেট হয়ে যাবে। যে মানুষটি ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান হয়েও পৃথিবীর সবথেকে ধনী মানুষ হয়েছেন আর এত ভালো কাজ করেছেন যে ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর এই কারণে এখন আমি আপনাদের বিল গেটসের অনেকগুলো স্পিচের কিছু ইম্পর্টেন্ট অংশ বলবো, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। 5টি জিনিস যদি আমার গ্র্যাজুয়েশনের সময় আমাকে কেউ বলতো, যেগুলো আমি কখনোই অংশগ্রহণ করতে পারিনি। প্রথমত, নিজের রাস্তাটা নিজেই বেছে নিন আর প্রয়োজন হলে নতুন রাস্তায় যেতে ভয় পাবেন না। জীবনে হেরে যাওয়াটা খারাপ কিছু নয়। যদি আজ আপনি আপনার জন্য একটি কেরিয়ার বেছে নেন কিন্তু এই কাজের উপরে আপনি মনোযোগ দিতে পারছেন না অথবা আপনার কাজে গ্রোথ হচ্ছে না, তাহলে সেই কাজটা পরিবর্তন করা খারাপ কিছু নয়। এর কারণ হলো, আজ আপনি যেটা করছেন এটা জরুরি নয় যে ওই কাজটাই আপনি সারা জীবন করবেন। যেমন আমি যখন মাইক্রোসফট শুরু করেছিলাম তখন আমার মনে হতো আমি সারা জীবন সফটওয়্যার তৈরি করব, কিন্তু আজ আমার ফুল টাইম কেরিয়ার হলো ফিলেন্ট্রফি। দ্বিতীয়ত, নিজের শুরুটা কখনোই ভুলে যাবেন না। আর এখানে আমি আপনাদের একটি সত্যি ঘটনা বলতে চাই। একদিন আমি একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য গেছিলাম আর আমার সেখানকার সার্ভিস অনেক পছন্দ হয়। আর আমি যখন চলে আসছিলাম আমি ওয়েটারকে $10 টিপ দিই, কিন্তু যখন আমি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসছিলাম তখন ওই ওয়েটার আমার দিকে তাকিয়েছিল। এরপরে আমি ফিরে গিয়ে ওয়েটারকে জিজ্ঞেস করি, কি হয়েছে, আপনি আমাকে এভাবে কেন দেখছেন? তখন ওয়েটার বলে, গত সপ্তাহে আপনার মেয়ে আমাদের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এসেছিলেন আর আপনার মেয়ে আমাকে $100 টিপস দিয়েছিলেন, কিন্তু আজ আপনি এসেছেন আর আপনি আমাকে কেবলমাত্র $10 টিপস দিলেন, এমনটা কেন? তখন আমি তাকে বলেছিলাম, গত সপ্তাহে তোমাদের রেস্টুরেন্টে যে এসেছিল সে ছিল এই পৃথিবীর সবথেকে ধনী মানুষের মেয়ে, কিন্তু আমি হলাম একটি গরিব মানুষের ছেলে আর আমি আমার অতীতকে কখনোই ভুলি না।
আজও আমি আপনাদের এটাই বলতে চাই, আপনি প্রথমে সফল হয়ে যান। আপনার এবং আপনার পরিবারের প্রতিটা প্রয়োজন যেন পূর্ণ করতে পারেন ততটা টাকা রোজগার করে নিন, কিন্তু নিজের শুরুটা কখনোই ভুলবেন না। আর আপনি কিছু কাজ এমন অবশ্যই করবেন যাতে এই পৃথিবীর ভালো হবে। তৃতীয়ত, আপনি আপনার কাজকে ভালোবাসুন। যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন তখন আপনার মধ্যে একটি ডিসিপ্লিন চলে আসবে, আর তখন আপনার কাজ করার জন্য কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না। যখন মাইক্রোসফট শুরুর দিকে ছিল তখন থেকে শুরু করে যতক্ষণ না মাইক্রোসফট পৃথিবীর সবথেকে বড় কোম্পানি না হয়ে গেছে ততদিন পর্যন্ত আমি রবিবারে ছুটি নিতাম না। আর এখানে একটি মজাদার কথা হলো, আমি আমার এমপ্লয়ীদের গাড়ির নাম্বারও মনে রাখতাম, যাতে পার্কিংয়ে যাওয়ার সময় আমি এটা দেখতে পাই আমার কোন এমপ্লয়ি সব থেকে দ্রুত আসে এবং দেরি পর্যন্ত কাজ করে। এরপরে আমি তাকে আরও বড় দায়িত্ব দিতাম যাতে সেও গ্রো করতে পারে আর মাইক্রোসফটও গ্রো করতে পারে। নাম্বার 4, যতটা সম্ভব তত বেশি নলেজ অর্জন করুন। আমি প্রতি বছরে 50টা বই পড়ি, অর্থাৎ প্রতি মাসে 4টে আর প্রতি সপ্তাহে 1টি। আর আমি ওই বই পড়ে ওই বইতে লেখা প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আর আমার মনে হয় আমার সফলতার রহস্য হলো বুক রিডিং। আর আমার জীবনের সবথেকে বড় রিগ্রেট হলো এটাই যে আমি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, কারণ যদি এমনটা হতো তাহলে আমি আরও বেশি জ্ঞান অর্জন করতে পারতাম। মোট কথা, সোনাকে যত ঘষা হবে সেটা তত বেশি চকচক করবে। একইভাবে আপনি যত বেশি নলেজ অর্জন করবেন আপনার ব্রেন তত বেশি তেজ হবে আর আপনাকে সঠিক রাস্তায় চলতে সাহায্য করবে। নাম্বার 5, বন্ধুত্বের শক্তিটাকে বুঝুন। স্কুলে পল অ্যালেনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। আমাদের দুজনেরই ইন্টারেস্ট ছিল কম্পিউটারে। আমরা একত্রে অনেক সফটওয়্যার তৈরি করেছি আর সবশেষে মাইক্রোসফট কোম্পানি শুরু করেছি। অর্থাৎ যদি পল এবং আমার বন্ধুত্ব না হতো তাহলে হয়তো মাইক্রোসফট এবং আমার ভবিষ্যৎ আলাদা হতো। আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা যাদের সঙ্গে ওঠা বসা করেন, যাদের সঙ্গে আপনারা সব থেকে বেশি সময় কাটান, সেই 5টি মানুষই ঠিক করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। আর আপনি যদি বিল গেটসের এই কথাটা মানেন আর সহজ জীবনের প্রতিটা ভিডিও দেখেন, তাহলে আমিও আপনার ওই কাছের 5টি বন্ধুর মধ্যে একজন হতে পারি। আর আমি আপনাদের যে সমস্ত ভালো কথা শেখাবো সেগুলো আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে, কারণ আমরা যেটা শিখি, যেটা শুনি এবং যেটা দেখি তেমনই আমরা হয়ে যাব। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।